تبارك وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम, दुनिया ये अजब चीज़ को भी सुबह को भी शाम, दुनिया ये अजब चीज़ को भी सुबह को भी शाम। दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, ऐना के मानंदे तो नहीं दिल तो बहुत है, ऐना के मानंदे तो नहीं दिल तो बहुत है। দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিন। আজ সমাপনী দিনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন হযরতুল আল্লামা মুফতি ইমরান হুসাইন যশোরী দামাত বরকাতুহুল আলিয়া। তার আগে আমি আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করব। আপনাদের সামনে যে একটি আয়াত ও একটি হাদিস পাঠ করেছি, ও আয়াত এবং হাদিসের উপর আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তো সামান্যতম কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে বান্দা, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের জন্য নিয়ামতকে বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিব। আর মনে রাখবা, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড় কঠিন। তো আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং মানুষ দুনিয়ার ভিতরে বাসস্থান করার জন্য, বসবাস করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামত মানুষকে দান করেছেন। তার ভিতরে অন্যতম নিয়ামত হলো আল্লাহ তাআলা মানুষকে হায়াতের মতো দৌলত দান করেছেন। আল্লাহ তাআলা বলেন,
ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا যে আল্লাহ তাআলা বলেন যে রূহ এমন একটা জিনিস, হায়াত এমন একটা জিনিস যে আল্লাহ তাআলা ওই হায়াতের নির্ধারিত একটা সময় দিয়েছেন। তো নির্ধারিত সময় শেষ হওয়ার পরে হায়াত আর বাকি থাকবে না। হায়াত যখন মানুষের শেষ হয়ে যাবে তো মানুষকে আর মানুষ বলে ডাক দিবে না, তখন তাকে লাশ হিসাবে আখ্যায়িত করবে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে চলার জন্য দুইটা জিনিস দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো আল্লাহ তাআলার কিতাব আর দ্বিতীয়টা হলো রাসূলের সুন্নাহ। তো যারাই এই দুইটা জিনিস মেনে চলবে, আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলের হাদিস অনুযায়ী নিজের জীবনকে গড়াবে, তো এর বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে কাল হাশরের ময়দানে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি রাসূলকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলাই হলো ক্ষমাশীল এবং চিরদয়াবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নতকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে কাল হাশর ময়দানে সে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবায়ে কেরাম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ মহব্বত করতেন, রাসূলের জন্য সামান্য সময়ের জন্য তারা জীবন দিত, দেরি করত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে যেই কাজের আদেশ করতেন তারা সেই কাজের জন্যই প্রস্তুত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুরাইশের এক ব্যক্তি বললেন, হে আমার ভাইয়েরা, যে আমি বিভিন্ন গোত্র, বিভিন্ন রাজ দরবারে, বিভিন্ন জায়গায় আমি গিয়েছি, এমনকি পারস্য সম্রাটের রাজ দরবারেও আমি গিয়েছি, কিন্তু সেখানে যাওয়ার পরও আমি এমন অবস্থা দেখি নাই যেটা আমি মুহাম্মদের দরবারে যাওয়ার পরে দেখেছিলাম। আমি মুহাম্মদের দরবারে যাওয়ার পরে এমন অবস্থা দেখেছি তার ভক্তরা তার সাথে এমন ব্যবহার করছে যেগুলো পৃথিবীর মানুষ কোনোদিন করেও নেই, করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মুখ থেকে মাটির উপর থুতু ফেলাইতেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে থুতুগুলো নিয়ে ফেলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানির পাত্র দ্বারা ওযু করতেন, সাহাবায়ে কেরাম ওই ব্যবহারকৃত পানিগুলোকে আবার নিজেরাই ব্যবহার করতেন। এইভাবে
ওই কুরাইশ ব্যক্তি বিভিন্নভাবে আরো অনেক উক্তি বলছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ ছিলেন যে পৃথিবীতে এমন মানুষ কোনোদিন জন্মগ্রহণ করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার গায়ে শিঙ্গা লাগিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আমি যে শিঙ্গা লাগিয়েছি তুমি এই রক্তগুলো নিয়ে মাটির নিচে দাফন করে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওই রক্তগুলোকে হাতে নিয়ে মাটির নিচে দাফন করার জন্য যাইতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি ওই আমি যেগুলো নিয়ে তোমাকে পাঠাইছিলাম তুমি তা কি দাফন করেছো? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে রক্ত দিয়েছিলেন আমি তা দাফন করার বদলে আমি তা আমার নিজের শরীরের ভিতরে খেয়ে ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উত্তর দিলেন, যে শরীরের ভিতরে আমি মুহাম্মদের রক্ত প্রবেশ করেছে ওই শরীর কোনোদিনও জাহান্নামে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধের আরেকটি ঘটনা পেশ করেন দৃষ্টান্ত হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে ছিলেন, কাফেরদের অতর্কিত হামলায় যখন সাহাবায়ে কেরাম চতুর্দিকে ছত্রভঙ্গ হয়ে পড়ল, তখন ওই কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে দুইটি লোহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে ঢুকে পড়ে। এই অবস্থা দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে দেখতে পেলেন রাসূলের চেহারার ভিতরে লোহার দুইটি করা। ওই দিক থেকে আল্লাহ রাসূলের অন্য সাহাবী সেও দৌড় দিয়ে আসলো। আসার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে ওই লোহার কড়াকে উঠাইতে চাইলেন। হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারণ করলেন যে আমি এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করব না। সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সরে দিয়ে সে নিজের দাঁত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে যে কড়া ঢুকে গেল তা নিজের দাঁত দ্বারা টান দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে একটি লোহার কড়া উঠে গেল। হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে একটি দাঁত পড়ে গেল। তারপরও হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সামান্য সময়ের জন্য ক্ষান্ত হলো না। অতঃপর যখন তিনি আরেকটি কড়া উঠানোর জন্য দ্বিতীয়বার আবার টান দিলেন, তারপর দ্বিতীয় টান দেওয়ার পরে তার দ্বিতীয় আরেকটি দাঁত পড়ে গেল। ওই জখমের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় রক্ত ভেসে গেল। পাশে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় ওই রক্ত দেখে হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেহারা থেকে সমস্ত রক্ত একেবারে মুছে খেয়ে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলার দিকে ইঙ্গিত করে বললেন, লান তামাসসাকান নার, জাহান্নামের আগুন তোমাকে কিছুতেই স্পর্শ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উহুদের যুদ্ধ ছিল, সেখানে মুসলমানদের থেকে 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেন। ওইদিকে ইবলিস শয়তান মানুষদের মাঝে প্রচার করে দিল, মুহাম্মদ দুনিয়ার জমিনে আর বেঁচে নাই। মদিনার সমস্ত মহিলাগণ নিজেদের ঘর থেকে বেরিয়ে পড়ল। এক আনসারী মহিলা কোনো একজন লোককে জিজ্ঞেস করলো, আমার প্রিয় হাবিবের কি অবস্থা? লোকেরা বলতে থাকলো, রাসূল ভালো আছে, কিন্তু তোমার অমুক ভাই শহীদ হয়ে গিয়েছে। এরপর আরেকজন লোককে জিজ্ঞেস করলো, সে বলল, তোমার পিতা শহীদ হয়ে গিয়েছে। এভাবে একের পর একেই জিজ্ঞেস করতেই ছিল। তারপর আরেকজনকে জিজ্ঞেস করলো, রাসূলের কি অবস্থা? ওই লোক বলল, ওই দিকে তাকাও, তোমার রাসূল আসতেছে। ওই মহিলা ওই দিকে দৌড় দিল। কিছুক্ষণ যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখতে পেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা আপনার জন্য কুরবান হোক। আমার মা আমার বাবা এমনকি আমার সমস্ত পরিবারও যদি ধ্বংস হয়ে যায়, আমার কিছু আসবে না, যাবেও না। এইভাবে সাহাবায়ে কেরাম নবীজির জন্য এই পরিমাণ কষ্ট করেছিলেন, এই পরিমাণ মুহাব্বত করেছিলেন যে নিজেদের জীবনও চলে যাবে, কিন্তু রাসূলের জন্য সামান্যতম ক্ষতি না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে মানুষদের কাছে সহযোগিতার জন্য গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাছে যা ছিলেন তার অর্ধেক নিজের পরিবারের জন্য রেখে এসেছিলেন, আর অর্ধেক রাসূলের কাছে নিয়ে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের ভিতরে যা ছিল সব কিছু রাসূলের কাছে নিয়ে আসলেন। আল্লাহর রাসূল তাকে জিজ্ঞেস করলেন, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। এইভাবে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের জমিনে যখন আক্রমণ করেন, ওই জমিনটুকু ইসলামের ভিতরে আনার জন্য, তারপরে হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারস্য সম্রাট কিসরা সে মুসলমানদেরকে দাওয়াত করলো যে আলোচনা বসার জন্য। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটি প্রতিনিধি দল পারস্য সম্রাট কিসরার রাজ দরবারে গেল। যাওয়ার পরে সেখানে মেহমানদারি করার জন্য পারস্য সম্রাট তাদেরকে কিছু আপ্যায়ন করলো। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা যখন তার সামনে খাবার নিল, খাবার নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুখে নিলেন, তারপরে একটা লোকমা তার নিচে পড়ে গেল। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে রাসূলের ওই কথা মনে পড়ল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস মনে পড়ে গেল। রাসূল বলছেন, যদি কোনো লোকমা মাটির উপর পড়ে যায় তুমি তা উঠে খেয়ে নিবে। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই লোকমাটা নিচে পড়ে গেল, হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে ওই লোকমাটাকে উঠে খেয়ে নিলেন। রাজ দরবারের অনেক লোক ওখানে ছিল, তারা বলতে লাগলো, এটা হলো রাজ দরবার, এখানে খাবারের কোনো অভাব নাই, তুমি এই সামান্য লোকমার জন্য আবার মাটিতে হাত দিলে। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, এটা আমার রাসূলের আদেশ। প্রজারা বলতে লাগলো, এখানে তো কোনো খাবারের অভাব নাই, আর তুমি যদি এটা করো তাহলে তোমাকে মানুষ নিচু মনে করবে
যে তারা একেবারে নিচু নিচু মানের লোক। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে কে কি মনে করে সেটা আমার দেখার বিষয় নয়, আমাকে তুচ্ছ মনে করে নাকি ভালো মনে করে সেটা আমার দেখার বিষয় নয়, আমার রাসূল আমাকে কি বলেছে সেটাই আমার দেখার বিষয়। আমার জীবন চলে যেতে পারে, তারপরও আমার থেকে যেন আমার রাসূলের একটা সুন্নত যেন আমার থেকে শেষ না হয়ে যায়। তু কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কই বুদ নিসওয়াতুরা কার শাইতা মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তে বরওয়ালি। এটাই ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগি। আজকে আমি যদি একটা সুন্নত পালন করি, তখন আমি চিন্তা করি আমাকে সমাজের মানুষ কি বলবে, কি তুচ্ছ মনে করবে। এই জন্য আমি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরিও না, বরং কেউ যদি রাসূলের সুন্নত পালন করে আমি তাকেও বারণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার রাসূলের একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, যে রাসূলের একটা সুন্নতকে ভালোবাসবে, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, কাল হাসর ময়দানে সে আমার সাথে জান্নাতে থাকবে। অন্য এক হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই সত্যার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, যে ব্যক্তি নিজের চাইতো, নিজের পিতা মাতার চাইতো, নিজের সন্তান সন্তানাদি থেকে এমনকি পৃথিবীর সমস্ত মানুষ থেকেও আমাকে বেশি ভালোবাসবে না, সে কোনোদিনও প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। হে রাসূল, আপনি বলে দেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতা মাতা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম এবং তোমাদের ভাই ব্রাদার, ওয়া আজওয়াজুকুম এমনকি তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম এবং তোমাদের আত্মীয় স্বজন স্বগোষ্ঠী, আত্মীয় স্বজনের ভিতরে যারা আছে, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা এবং তোমাদের ধন সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং যে ব্যবসা তোমরা ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা করো, ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره এবং এমন বাসস্থান যেখানে তোমরা থাকো, যেটা পেয়ে তোমরা সন্তুষ্ট, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই সব কিছু থেকে যদি আল্লাহ এবং তার রাসূলকেও যদি বেশি ভালোবাসো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে তোমরা আল্লাহ তাআলার নির্দেশের অপেক্ষা করো। আল্লাহ তাআলার আদেশের অপেক্ষা মানে আল্লাহ তাআলার আযাবের অপেক্ষা করা। আমাদের জীবন চলে যাবে, রাসূলের একটা সুন্নত যেন আমাদের থেকে না সরে যায়। এই জন্য আজকে মুসলমানের দিকে তাকাইলে মনে হয় যে সে কি মুসলমান নাকি কাফের। আমার মাথার তালু থেকে পায়ের নিচ পর্যন্ত যদি তাকানো হয়, একটা জিনিসের ভিতরেও আমার রাসূলের সুন্নত নাই। আজকে কাফের মুশরিকরে আমরা মনে করি যে তারা মনে করে যে তাদেরকে আমরা এই কথা মনে করিয়ে দেই যে তোমরা হলা আমাদের মনিব, আমরা হলাম তোমাদের গোলাম। কারণ আমার মাথার দিকে যদি তাকানো হয় তাহলে দেখা যায় সেখানেও রাসূলের সুন্নত নাই। আমার পায়ের দিকে যদি তাকানো হয় সেখানেও রাসূলের সুন্নত নাই। আমার জামা পোশাকের দিকেও যদি তাকানো হয় দেখা যায় যে সেখানেও রাসূলের সুন্নত নাই। সব জায়গায় ইহুদি খ্রিস্টানদের মতো আমি চলাফেরা করতেছি। আমার জামা কাপড়ের ভিতরেও বিধর্মীদের অনুসরণ। এই জন্য কাল হাসর ময়দানে যখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
প্রতিটা উম্মতের আমলনামাকে পেশ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন যে আমি যে আমার উম্মতের জন্য সুপারিশ করব, এমন কোন আমলনামা সে আমার কাছে নিয়ে আসে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে উম্মত, যে তুমি যে আমলনামা নিয়ে এসেছো, এই আমলনামা দিয়ে আমি কিভাবে আল্লাহ তাআলার কাছে তোমার জন্য সুপারিশ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, যে দ্বীনের জন্য আমি এত কষ্ট করেছি, যে দ্বীনের জন্য আমি আমার মাতৃভূমি ত্যাগ করেছি, ওই দ্বীনের জিম্মাদারি আমি তোমাদের কাছে দিয়ে এসেছি। আজকে যে আমলনামা নিয়ে এসেছ, একটা মাস চলে গেছে, একটা মাসের ভিতরে একটা সিজদাও আল্লাহ তাআলার জন্য হয় নাই, একটা মিনিট সময় হয় নাই যে আল্লাহ এবং তার রাসূলের জন্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাশরের ময়দানে আমার থেকে আপনার থেকে যদি মুখ ফিরিয়ে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সুপারিশ কোনো ব্যক্তিও করতে পারবে না, কাউকে সুপারিশ করার অনুমতিও দেওয়া হবে না। রাসূল যদি মুখ ফিরিয়ে নেন, আমার আপনার কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, আজকে তুমি তোমার আমলনামাকে পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই জন্য আল্লাহ তাআলা সূরা কাহফের ভিতরে বলেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা কাল হাশর ময়দানে প্রতিটা মানুষের কাছে তার আমলনামাকে পেশ করবেন, এই নাও তোমার আমলনামা। যখন আল্লাহ তাআলা দিবেন, মানুষ বলবে, মালি হাযাল কিতাব, এটা কোন ধরনের আমলনামা? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট থেকে এবং বড় থেকে যত গুনাহ আমি করেছি কিছুই তো বাদ রাখলো না। আমি এমন গুনাহ করেছি যেটা আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার পরিবারের কেউ জানে না, ওই গুনাহ তো এখানে লেখা হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা সূরা লুকমানের ভিতরে বলেন, ওয়া ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। ওয়া ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, যদি তুমি সামান্য একটা নেকির কাজও করো, ফাতাকুন ফি সখরাতিন, চাই সেটা ওই নেক আমলটা যদি অন্ধকার পাথরের ভিতরে হয়ে থাকে, যেখানে কোনো মানুষ দেখেও নাই, কেউ জানো না, আল্লাহ তাআলা বলেন, আও ফিস সামাওয়াতি, অথবা আসমানের ভিতরে হয়, আও ফিল আরদি, অথবা জমিনের এমন জায়গায় হয় যেখানে কোনো মানুষ জানো না, কেউ দেখো নাই তুমি যে আমলনামা করছো, আও ফিল আরদি ইয়াতি বিল্লাহ, জমিনের এমন জায়গায় করছো যেখানে কোনো মানুষ দেখেও নাই, এমন জায়গায় গুনাহ করেছো আল্লাহ তাআলাকে ছাড়া কেউ দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, আও ইয়াতি বিল্লাহ, কাল হাশরের ময়দানে আল্লাহ তাআলা ওই নেকটাকে নিয়ে আসবেন, ওই গুনাহটাকে সবার সামনে উপস্থাপন করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মাআকুম আইনামা কুনতুম, যে তোমরা যেদিকেই তাকাও না কেন, যেদিকে তাকাও সেদিকেই আমি আল্লাহ তাআলা আছি। সূরা মুজাদালার ভিতরে আল্লাহ তাআলা বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন, যদি তোমরা তিনজন হও, ইল্লা হুয়া রাবিউহুম, সেখানে এই কথা মনে করবা সেখানে চতুর্থ জন হলাম আমি, ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, তোমরা পাঁচজন মিলে গুনাহ করতেছো, পৃথিবীর কোনো মানুষ জানে না, ইল্লা হুয়া সাদিসুহুম, সেখানে ষষ্ঠ নাম্বার হলাম আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা আদরা মিন যালিক, তুমি একা আছো, পৃথিবীর কোনো মানুষ জানে না, তুমি সেখানে গিয়ে একা একা গুনাহ করতেছ, সেখানেও আমি আল্লাহ তাআলা আছি। আল্লাহ তাআলা সব জায়গায় আছেন। যদি আমি গুনাহ করি, আমার পৃথিবীর কোনো মানুষ যদি না জানে, আল্লাহ তাআলা কাল হাশর ময়দানে ঠিকই আমাকে বলে দিবেন যে তুমি অমুক জায়গায় গুনাহ করেছো, অমুক জায়গায় এই কাজ করেছো। এই জন্য আমি যে কিয়ামতের ময়দানে যদি মিথ্যা কথাও বলি, ওই মিথ্যা কথা বলারও সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা বলেন,
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم কাল হাশরের ময়দানে আমি প্রতিটা মানুষের জবানকে বন্ধ করে দেব ওয়াতুকাল্লিমুনা আইদিহিম তাদের উভয় হাত আমার সাথে কথা বলবে ওয়াতাশহাদু আরজুলুহুম তাদের পা সাক্ষী দিবে সে কোথায় গিয়ে কার উপর জুলুম করেছে কার সাথে কার উপর জুলুম করেছে কাকে গালি দিয়েছে সব কিছু এই হাত পা বলে দিবে। এই জন্য বাঁচার কোনো জায়গা নাই। দুনিয়াতে ব্যস্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী আমাকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কাল হাশর ময়দানে বলবেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো আন্নামা খলাকনাকুম আবাসা, যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে প্রতিটা মানুষকে দাঁড়াতে হবে, প্রতিটা মানুষকে হিসাব দিতে হবে যে আমি আমার যৌবনকালকে কোন কাজে ব্যয় করছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। রাসূলের আদর্শ অনুযায়ী যদি জীবন যাপন না করি, কাল হাশর ময়দানে রাসূলের সুপারিশও পাবো না। আর যদি রাসূলের সুপারিশ না পাই, তাহলে কাল হাশর ময়দানে আমার জন্য জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুসলমানদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হলো বেহেশতখানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা কাফেরদেরকে দুনিয়াতে সব কিছু দিয়ে দিবেন, আখিরাতে তাদের জন্য কিছুই থাকবে না। এই জন্য দেখা যায় দুনিয়ার ভিতরে যত বড় ধনী, যত বড় কোটিপতি, সব হলো বিধর্মী। কারণ আল্লাহ তাআলা হাশর ময়দানে আখিরাতে তাদের জন্য কিছুই রাখে নাই। আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়ার জমিনের ভিতরে এই সব কিছু দিতেছেন এই জন্য, কারণ আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার একটা মাছের ডানার পরিমাণও মূল্য নাই। এই জন্য আমাদের চলতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলতে হবে। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে আমাদের জীবন যাপন করতে হবে। যে কথাগুলো বলা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।